স্টার নিউজ এসপি চ্যানেলে আপনাদের স্বাগত। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন স্টার নিউজ এসপি চ্যানেলে। কৃষ্টি পতাকা উত্তোলন, ঠাকুরের যে নির্দেশিত কৃষ্টি পতাকা তার উত্তোলন হয়। তারপর নগর পরিক্রমা হয় ৮ জন অবতারের রথ নিয়ে, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ এবং ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিকৃতি সহ নগর পরিক্রমা হয়। এটাও ভীষণ তাৎপর্যপূর্ণ এবং ঠাকুর যে বহু ধর্ম মানলেন না, বিশেষ ব্যাখ্যা দিয়ে ঠাকুর বললেন যে ধর্মে সবাই মাছে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। অর্থাৎ আগুনের ধর্ম হিন্দুর বাড়িতে হোক, মুসলমানের বাড়িতে হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, জৈনের বাড়িতে হোক, একই রকম হয়। আগুন তার ক্যারেক্টার চেঞ্জ করে না। একই রকম ভাবে মাটি, আকাশ, বাতাস, কেউ তার ক্যারেক্টার কিন্তু চেঞ্জ করে না। আমরা যারা স্বার্থপর ব্যক্তিত্ব, স্বার্থান্বেষী ব্যক্তি, তারা ধর্মের নামে বহু ধর্মের অবতারণা ঘটিয়ে আমরা এগুলো করি। তাই যদি ম্যাটেরিয়াল তার ক্যারেক্টার চেঞ্জ না হয় কারো বাড়িতে গিয়ে, বিভিন্ন জাতির বাড়িতে না গিয়ে, বিভিন্ন জাতির বাড়িতে গিয়ে, তাহলে আমরা এই চেঞ্জ করার কে? আমরা কি মালিক? তাই পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রকে না ধরলে ধর্ম ঠিক ঠিক বোঝা যায় না। যারা ধর্ম পরিপালন করে না, তারাই নিন্দুকের আসন অলঙ্কিত করে বহু ধর্মের অবতারণা করে এবং নিজের ধর্মই সবচেয়ে বড় আর অন্য ধর্ম সব ছোট, সব অধার্মিক এ ঘোষণা করে। আমরা তেমনটা করি না। পরকে বড় করবি যত, তত বড় হবি তুই, বড় হওয়ার একটি পথ, একটি ছায়া নাই কদুই। এই পরম পুরুষের দরবারে না আসলে প্রকৃত ধর্ম শেখা যায় না এবং সমস্ত ধর্মকে শ্রদ্ধা করাও যায় না। তাই দেখবেন অধার্মিকের দল, কেউ মুসলমান সেজে, কেউ হিন্দু সেজে, কেউ বৌদ্ধ সেজে, কেউ খ্রিস্টান সেজে, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে নিন্দিত করে, কলঙ্কিত করে নিজেদের স্বার্থ কায়েম করতে চাই। আমরা তেমনটা করি না এবং আমরা পরম পুরুষের যে কথা, তার প্রত্যেকটা কথাই মন্ত্র, তেমন্তরভাবে আমরা সমাজকে তৈরি করতে চাইছি। একদম দাদা। আর এখানে যারা আসবেন তারা হিন্দু মুসলমান সবাই আসেন তো মনে হয়? একদম, কেন আসবেন না? আসাই তো উচিত এবং সবাইকে সম্মান করা উচিত। আমি একটা হিন্দুকে যেভাবে সম্মান করব, একটা মুসলিমকেও তেমন্তরভাবে সম্মান করব। নিজে আচরি ধর্ম অপরে শেখায়। আমি যদি হিংসার চাষ করি, তাহলে সবাই তাই করবে। ঠাকুর বললেন, তুমি যেমনতর সৎ হয়ে প্রকৃত হয়ে উঠবে, প্রকৃতি তোমাকে তেমনতরভাবে রক্ষা করবেই করবে, আর তেমনতর উপাধিও দেবেন। কাজেই নিজে আগে উদাহরণ হতে হয়, তারপর লোককে বলতে হয়। তো এখানে প্রচুর মুসলমান আসে, তারা অংশগ্রহণ করবে, কর্মী হিসেবে থাকে, ভলেন্টিয়ার হিসেবে থাকে, দেখভাল করে। আচ্ছা, আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আপনার আর একটা আশ্রম রয়েছে সিউড়িতে, হরিপুরে, তো সেখানে কি কোনো উৎসব হচ্ছে কি এবার এখন? প্রতি বছর 16ই নভেম্বর এই দিনটা উদযাপিত হয়। কেন? 1952 সালে 16ই নভেম্বর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 52 জন পার্ষদ নিয়ে সেখানে এসেছিলেন। মহুল গাছের নিচে বসে মুড়ি খেয়েছিলেন আর বিভিন্ন প্রজেক্ট ঘোষণা করেছিলেন। বলেছিলেন বাংলা বিহারের এই, তখন বিহার ছিল, তখন ঝাড়খণ্ড হয়নি, বাংলা বিহারের এই বর্ডারে সৎসঙ্গের হেডকোয়ার্টার হওয়া উচিত এবং আশ্রম বলতে মানুষ যেখান থেকে মঙ্গলে অভিগমন করে তার নাম আশ্রম। বিহিত স্বামীর চর্যার ভিতর দিয়ে মানুষ যেখান থেকে মঙ্গলে অভিগমন করে তার নাম আশ্রম। আশ্রম মানে এমন না একটু তবলা বাজালাম, খোল বাজালাম, গান বাজনা করলাম, চোখ বন্ধ করলাম, এমনটা কিন্তু আশ্রম না। একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, বড় হওয়ার জন্যে, ইষ্টকেন্দ্রিক হওয়ার জন্যে, শিক্ষিত হওয়ার জন্যে যা যা দরকার সে আশ্রম থেকে সে পাবে। এমন তো আশ্রম। অর্থাৎ এই তপোবন বিদ্যালয় বলুন, ইংলিশ মিডিয়াম স্কুল বলুন আর বাংলা মিডিয়াম স্কুল বলুন,
ইউনিভার্সিটি বলুন, মেডিকেল কলেজ, চ্যারিটেবল হসপিটাল, আরও যে সমস্তগুলো আছে, যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্র, স্পেস রিসার্চ অর্গানাইজেশন, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেন্টার, মেডিটেশন সেন্টার, সবটাই সে আশ্রম থেকে শিখবে এবং যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠবে, যোগ্য হয়ে উঠবে। যে যোগ্যতা মানুষকে উপার্জন করতে শেখায়, এরকম আশ্রম তিনি বলেছেন। আমরা তাই সে ধরনের আশ্রম করতে কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই আগামী 16ই নভেম্বর হরিপুরে আমরা খুব ভালো করে ঠাকুরের উৎসবটা করব। সবসময় হয়ে ওঠে না, মানুষের সহযোগিতা যেমনভাবে আমরা আশা করি তেমনভাবে হয়তো সম্ভব হয় না, কিন্তু অনেকেই সাহায্য করে, এগিয়ে আসে বলেই প্রত্যেকবার আমরা কিছু না কিছু করি। এবারও খুব ভালো করে করবো 16 নভেম্বর হরিপুরে। আচ্ছা, আর একটা জিনিস যেটা একটু জানতে চাইবো, যে হরিপুর নিয়ে তো আপনার অনেক স্বপ্ন এবং ঠাকুরের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার একটা প্রচেষ্টা আপনি অনেকদিন ধরেই করছেন। তো ওখানে মোটামুটি কি ধরনের প্রজেক্টের চিন্তা ভাবনা করেছেন, বা কি ধরনের, মানে একটা ইনিশিয়াল যদি কিছু আপনি বলেন, যে ওখানে কি ধরনের জিনিসপত্র করার মানে পরিকল্পনা রয়েছে আপনার? আমরা খুব রিসেন্ট, অর্থাৎ এই জানুয়ারি সেশনে যেটা আরম্ভ হয়, লর্ডস মিশন পাবলিক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। ঠাকুর ঠিক যেমনতরভাবে বলেছেন যে প্রত্যেকটা মানুষের শিক্ষা যেমনতর হওয়া উচিত, তেমনতরভাবে আমরা করব। এই লর্ডস মিশন পাবলিক স্কুল হরিপুরে শুরু হচ্ছে জানুয়ারি থেকেই সেশন। তার আগে আমরা ফর্ম টম সমস্ত কিছু তৈরি করে ফেলব। নভেম্বরে আমরা 16 নভেম্বর আমরা এই লর্ডস মিশন পাবলিক স্কুল সেটা উদ্বোধন হবে। আচ্ছা, তেমনতর একজন মানুষকে, ভালো সৎ মানুষকে নিয়ে এসে আমরা উদ্বোধন করব। আর এখানেও, অর্থাৎ এই কৃষ্ণপুরে, নবহিমায়তপুরে এই একই নামেই লর্ডস মিশন পাবলিক স্কুল এখানেও শুরু করব। ভবিষ্যতে তেমন জায়গা পেলে, এনভায়রনমেন্ট পেলে অন্যান্য জায়গাতেও এই লর্ডস মিশন পাবলিক স্কুল হবে। লর্ডস মিশন পাবলিক স্কুল আমরা রাখলাম তার কারণ ঠাকুরের লর্ডস প্রেয়ার বলে একটা বই আছে। আচ্ছা, এবং যেহেতু একটা স্পিরিচুয়াল এডুকেশনের ফ্যাক্ট আছে আমাদের, অন দ্য বেসিস অফ দ্য আইডিওলজি অফ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাই আমরা এই নামটা রেখেছি। এবং আমরা প্রমাণ করতে চাই যে অ্যানসিয়েন্ট কালচার, যে কালচারের উপরে মানুষ অনেক দূর এগিয়ে যেত, পাণ্ডিত্য অর্জন করত, দেশ বিদেশে ভারতের যে এডুকেশন তা শেখানো হতো, বিদেশিরা ফলো করত, ফরেনার্সরা আমাদের ইন্ডিয়ান কালচারটাকে ফলো করত। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো, অ্যানসিয়েন্ট যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা ইউনিভার্সিটি, তার মতো করে আমরা ইউনিভার্সিটিও করব। আর অন্যান্য যে সমস্ত স্কুল সেগুলো তেমনভাবে চলবে, যাতে মানুষ যোগ্য হয়ে ওঠে, পরেরটা কাউকে ছিনিয়ে খেতে না হয়, এমন তো এডুকেশন এই মিশন দেবে। আচ্ছা, এটা কোনো সরকারি সাহায্য নাকি না নিজেদের প্রচেষ্টাতেই করছেন? না, সরকারি উপরে আমরা কোনো হেল্প করছি না। মানুষই আমাদের সব, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমরা মানুষের কাছে দরকার হলে ভিক্ষা চাইবো, চাইছো ভিক্ষা, দিচ্ছ মানুষ, সাহায্য করছে। মানুষের টাকাতেই সব গড়ে উঠবে। মানুষ না দিলে তার টান গজায় না। সুষ্ঠ দেওয়ায় বারে মায়া, সু আহারে পুষ্ট কায়া। ঈশ্বরকে ভালোবাসার একটাই শর্ত, নিঃস্বার্থে তাকে ভালোবাসা। আনকন্ডিশনালি লাভ টু গড ইজ লাভ টু অল। নিঃস্বার্থে যদি কেউ ঈশ্বরকে ভালোবাসে, তার সে ভালোবাসা তার সৃষ্টির প্রতি ছড়িয়ে পড়ে। আর পাওয়ার ধান্দায় যারা থাকে তারা জীবনে কোনদিন দিতে তো পারে না, আর ঈশ্বরকেও তারা চিনতে পারে না, আল্লাহকেও তারা চিনতে পারে না। তারা ভেদাভেদ আর নিন্দা নিয়ে ব্যস্ত থাকবে। এই দেখবেন যা বললাম তা নিয়ে কত বাজে মন্তব্য আসবে। এরা কারা? যারা দিনরাত খারাপ দেখে তাদের জন্মটা তো ঠিক নাই না। তাই বললো, জন্মগত ভ্রষ্ট যারা, সৎ বা দয়ায় হয় না বস, ভয়েই শুধু অনুগত, শুভের পথে পায় না রস।
দেখবেন যারা নিন্দা করে তাদের হিম্মত নাই যে আমাদের সামনে এসে কিছু বলে, আমাদের সামনে এসে ঠাকুরের নিন্দা করে বা কারো নিন্দা করে। জানে যে আমরা চুরি করে ধর্ম করতে শেখায়নি ঠাকুর আমাদেরকে, তার জীব আমরা কেটে নিতে পারি। ঈশ্বর প্রতিষ্ঠার জন্য যা করণীয় সব করতে পারি আমরা, এই ক্ষমতা আমাদের আছে। তার কারণ আমরা শতানুজ্ঞায় পাঠ করি, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্তি বৃদ্ধি যজন জৈত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সংবিদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো প্রণাম লও। তো শক্তি সংবিদ্ধ, যদি আমরা ঈশ্বরের সন্তান হয়ে থাকি, ঈশ্বর যেমন তার অন্তরস্থ সম্পদ কিন্তু আমাদের মধ্যে ইম্পার্ট হয়। কাজে ভয় করে কোনোদিন ধর্ম হয় না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কিন্তু নিন্দুক তো কোনোদিন সামনে আসে না, ও পেছন থেকেই হরণ কাটে, পেছন থেকে নিন্দা করে। আপনাকে যা বলবে ও পেছন থেকে বলবে, ওর অ্যাড্রেস লুকানো থাকে। দেখবেন ফেসবুকে বহু বেনামি অ্যাকাউন্ট আছে। এরা কারা? এদের মা তো ঠিক নাই না। বহু মা জগতে আমাদের আছে যারা ভালো সন্তান দিয়েছে, যারা ভালো কথা জানতে চায়, যারা ধর্ম শিখতে চায়, ধর্ম করতে চায়, এমন তোর মা জগতে আমাদের প্রচুর। কিন্তু তার চেয়ে অসতী মায়ের দল আরো বেশি। তাই এমন ধরনের আপনি দেখবেন সব জায়গায় পরম পুরুষকে নিয়ে নিন্দা করে। জানে না প্রকৃতির বিধানেই ঝরা পাতার মতো একদিন তারা ঝরে পড়বে, পড়বেই। দেখবেন যে কটা নিন্দা করছে সব হারিয়ে যাবে, অতি বাস্তব। কেউ ডাকেনি তো, আমরা কাউকে ডাকিনি তো, নিন্দুকের দলকে আমরা কোনো ইনভাইট করিনি, আহ্বান করিনি যে তোমরা এসে এসে মন্তব্য করো। তো এটা ওদের চাষ, এটা ওদের শিক্ষা। মা ভালো না, না এদের পরিবারে দেখবেন সবাই অশান্তিতে ভুগে, কেউ ভালো নাই। আচ্ছা, শেষ একটা প্রশ্ন যে এই যে কৃষ্ণপুরে এখানে এই সৎসঙ্গ মিশন সাধন পীঠ, এখানে যদি কেউ আসতে চায় সে কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে আসবে, এটা যদি একটুখানি সংক্ষেপে বলে দেন। খুব সহজ, বীরভূম এবং মুর্শিদাবাদের ঠিক বর্ডার। মুর্শিদাবাদের নবগ্রাম থানার আন্ডারে যে 5 গ্রাম, সেই 5 গ্রাম থেকে 6 কিলোমিটার পশ্চিমে আমাদের আশ্রম ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ। আর নহাটি থেকে কাঁটাগড়িয়ার মোড় অর্থাৎ লোহাপুর মোড় যেটাকে বলা হয়, সেখান থেকে দক্ষিণে 10 কিলোমিটার আমাদের আশ্রম। যে কেউ ইচ্ছা করলে আসতে পারে। খাওয়া থাকার সব রকম সুবিধা এখানে আছে। আমার গুরু পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূলচন্দ্র চক্রবর্তী কোনদিন ভাত বিক্রি করে নাই। আমিও এই ঠাকুর অনুকূলচন্দ্রের কুত্তা এখনো পর্যন্ত ভাত বিক্রি করতে শেখেনি। কাজে এখানে এসে ভাতের দাম দিতে হবে, প্রসাদের দাম দিতে হবে, এমন সিস্টেম নাই। যে কেউ আসতে পারে, অলওয়েজ ওয়েলকাম। সবাই আসুক, এটাই আমরা চাই। এবং থাকা খাওয়ার, রাজভোগ না খাওয়াতে পারলেও সিদ্ধপক্ষ ভাত আমরা খাওয়াতে পারবো। আমাদের সাধ্যে যা কোলাবে তাকে উপোস করাবো না, উপবাস তাকে রাখবো না। আমরা যেটুকু পারবো তার আদর যত্ন করব। ঠাকুরের নির্দেশ এটাই। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জয় গুরু। জয় গুরু।